আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে ক্যাপকাট দিয়ে আমাদের যে এআই দিয়ে কাজ করে সেটা কীভাবে কাজ করে সেটা দেখব। তো এখান থেকে আমাদের যে ক্যাপকাট যে আমাদের অ্যাপসটা আছে সেটা আমরা ওপেন করে নিব। তো আমাদের এখানে ওপেন হয়ে চলে আসলো। তো বিগত ভিডিওতে আমরা কিন্তু এই যে এফএক্সের বার আছে সেটা দিয়ে কিন্তু দেখাছিলাম। তো আজকে আমরা দেখব যে এআই ভিডিও মেকিং কীভাবে করতে হয় আমাদের ক্যাপকাট দিয়ে। সো ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো আমরা এখান থেকে আমাদের যে এআই টুল যেটা আছে এটা আমরা এখান থেকে ওপেন করে নিব। আমাদের এখানে যে এআই টুল আছে সেটাতে আমরা ক্লিক করলে আমাদের একটা পপ আপ ওপেন হবে। তো এখান থেকে কিন্তু আমাদের এটা চলে আসলো। আসার পরে আমরা দেখি এখানে কিন্তু যে বিভিন্ন ইয়ে আছে যে ইনস্টল ভিডিও এআই, যদি আমরা ইনস্টল করতে চাই তাহলে এখানে ক্লিক করলে ইনস্টল হবে। অ্যাভাটার যদি আমরা চেঞ্জ করতে চাই, এগুলো মূলত আমাদের প্রো ভার্সন যেগুলো আছে সেগুলোতে কিন্তু কাজ করা যাবে। তারপর এখানে আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদের এখানে চলে যাব আমাদের যে নিউ প্রজেক্ট আছে সেই নিউ প্রজেক্টে। আমাদের এখানে কিন্তু ওয়েলকাম টু ফ্রি অল ইন ওয়ান এআই ভিডিও মেকার, আমাদের যে ভিডিও মেকার আছে সেই ভিডিও মেকার এখানে কিন্তু ফ্রিতেই আমরা কাজ করতে পারবো। তো এখান থেকে আমরা চলে যাব নিউ প্রজেক্টে। তো নিউ প্রজেক্টে আমরা এখানে যাওয়ার পরে আমরা যদি এখানে দেখি নিউ প্রজেক্টটা আমরা ওপেন করার জন্য, তো এখান থেকে আমরা কিন্তু কিছু কাজ করতে পারবো। সেটা হলো যে আমাদের যে ভিডিও মেকিং এর যে ব্যাপার স্যাপার আছে সেটা কিন্তু এখান থেকে করা যাবে। তো আমরা এখান থেকে আমরা এই যে নিউ প্রজেক্টে চলে যাব, আমাদের নিউ প্রজেক্ট। কি রে, কাজ করে নাকি? তো চলে যাবো আমরা নিউ প্রজেক্টে। যাওয়ার পরে আমাদের এরকম একটা ইয়ে পপ আপ কিন্তু ওপেন হবে। হওয়ার পরে আমরা এখান থেকে এই করে নিব। তো প্রথমে যেটা আছে আমাদের স্ক্রিপ্ট যেটা আছে, আমরা যদি স্ক্রিপ্টের মাধ্যমে করতে চাই তাহলে স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারবো। এখান থেকে কিন্তু 10 মিনিট পর্যন্ত আমরা ভিডিও কিন্তু মেকিং করতে পারবো এখান থেকে। তো যদি আমরা স্ক্রিপ্ট না বুঝি তাহলে স্ক্রিপ্ট কিন্তু বুঝবো না। আমরা যদি এখানে লিখি, যেমন তো ক্যাপকাট আছে, আমরা ক্যাপকাট সম্পর্কে যদি আমরা এখানে লিখি যে ক্যাপকাট, আমরা ক্যাপকাট লেখার পরে আমরা যদি এখানে জেনারেট করি তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে এটা জেনারেট হবে। তো আমরা এখান থেকে ক্যাপকাটে লিখে দিচ্ছি আমাদের যেটা আছে সেটা। আমরা যদি এখান থেকে কিন্তু করতে পারবো। আবার আর একটা পদ্ধতি আছে সেখান থেকে কিন্তু করতে পারবো। তো এখান থেকে আমরা যদি এখানে লিখে আমাদের জেনারেটে চাপ দিই তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। আবার যদি আমরা এখান থেকে ফন্ট লিখে নিয়ে আসি তাও কিন্তু আমরা এখানে করতে পারবো। তো ফন্ট লেখার জন্য আমরা যদি আমাদের যে চ্যাট জিপিটি এখান থেকে যদি আমরা ফন্ট লিখি তাহলে কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। তো আমরা যেরকম আছে আমরা এখান থেকে কিন্তু চ্যাট জিপিটি আছে সেটা আমরা আমাদের যে মেইল আছে, জিমেইল আছে, সেই জিমেইল দিয়ে কিন্তু আমরা ওপেন করে নেব। তো আমরা এখান থেকে যদি লিখি ক্যাপকাট, ক্যাপকাট ফন্ট লিখি যদি আমরা, তাই এখান থেকে এইটা হবে, ঠিক আছে, একটা ফন্ট কিন্তু ক্রিয়েট করবো আমরা। আমরা ক্রিয়েটে লিখে দিলাম। তো আমরা এখান থেকে একটা ফন্ট কিন্তু ওরা অটোমেটিকভাবে একটা ক্রিয়েট করে দিবে। এই যে আমাদের এখান থেকে একটা ফন্ট ক্রিয়েট করে দিছে। যদি আমরা এরকমভাবে করি তাও কিন্তু করতে পারবো। আবার যদি এখান থেকে আমরা করি, তো এখান থেকে আমরা এটা করলাম, কপি করলাম। কপি করার পরে আমরা চলে যাবো আমাদের ক্যাপকাটে। ক্যাপকাট থেকে এখানে আমরা মূল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমরা যে ফন্টটা আমরা এখান থেকে তৈরি করছি সেই ফন্টটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো এখান থেকে আমরা এতটুকু পরিমাণ, যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু পরিমাণ এখান থেকে নিয়ে নিব। তো আমরা এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে আমাদের ক্যাপকাটের যে আছে কি পয়েন্ট আছে সেখানে আমরা গেলাম। যাই হোক, এখান থেকে আমরা এই যে জেনারেট করবো। আমরা তিন মিনিটে করতে পারি, 5 মিনিটে করতে পারি, 10 মিনিটে করতে পারি। তো আমরা 3 মিনিট পরিমাণে দিলাম, কিংবা আমরা 1 মিনিট দিলাম, যেটা দিতে চাই আমরা সেটা কিন্তু এখান থেকে দিতে পারবো। তো এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলেই আমাদের এই পয়েন্টটা এখানে চলে আসবে, স্ক্রিপ্ট আকারে কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আসলো, আসার পরে আমরা এতটুকু থাক, আমরা যেটুকু আছে আমি এতটুকু রেখে আমাদের এখান থেকে স্টপ করে দিচ্ছি। এখান থেকে আমরা স্টপ করে দিলাম। তো আমরা এতটুকু ইউজ করব। তো আমরা যতটুকু পরিমাণ প্রয়োজন আমরা কিন্তু ততটুকু পরিমাণ ইউজ করতে পারি আমাদের ইয়াতে। তো আমরা যতটুকু দরকার আমরা এতটুকু পরিমাণ নিলাম। নেওয়ার পরে আমরা শুধু দেখানোর জন্য করবো, এই জন্য আমরা এতটুকু নিলাম।
নেওয়ার পরে আমরা এখান থেকে আমরা এদের স্কিপ দিয়ে কিন্তু কাজ শেষ। তারপরে আমরা চলে যাব দ্বিতীয় যেটা স্ক্রিনে যেটা আছে এখান থেকে চলে যাব। তো এখান থেকে আমরা কিন্তু যে কোনো একটা ভয়েস ওভার দিতে পারবো এখান থেকে। তো আমরা এখান থেকে মিডিয়ায় আগে যাই, মিডিয়া থেকে আমরা জেনারেট, যেমন এখানে তিনটা ইয়ে আছে, এখান থেকে আমরা এখানে ক্লিক করলে কিন্তু আমরা যে কোনো ইমেজ আমরা কম্পিউটার থেকে কিংবা ইয়া থেকে দিতে পারবো। তো এখান থেকে যদি আমরা এখান থেকে দিতে পারি তাও দিতে পারবো। আবার যদি মনে করি না আমরা এখান থেকে দিব না, আমরা জেনারেটের মাধ্যমে করব, তাহলে যে জেনারেট এআই মিডিয়া যেটা আছে এটাতে আমরা ক্লিক করবে। ক্লিক করে আমরা যে কিন্তু এখান থেকে এই যে অ্যাপ্লাই করে দিলে আমাদের এখানে কিন্তু এই যে এখানে আমাদের মিডিয়াগুলো কিন্তু চলে আসবে। তো এখান থেকে যদি আমরা মিডিয়াগুলো দিতে চাই তাও কিন্তু এখান থেকে আমরা দিতে পারবো। তো এখান থেকে জেনারেটর মিডিয়া যেটা আছে সেটা আমাদের এখানে কাজ করতেছে, যে এখান থেকে আমাদের এখানে কাজ করবে। তো আমরা এখানে কিছু সময় আমাদের এখানে লোডিং নেবে, কারণ আমাদের জেনারেট করার জন্য আমাদের কিছু সেকেন্ড কিংবা মিনিট নিতে পারে। তো যত বড় হবে তত কিন্তু আমাদের এটা নিতে একটু সময় লাগবে। তো এখান থেকে আমাদের এই যে জেনারেট হচ্ছে, এখানে যে জেনারেট মিডিয়া যেটা আছে এটা কিন্তু জেনারেট হচ্ছে। জেনারেট হওয়ার পরে আমরা এখান থেকে দেখবো এই যে আমাদের এখানে কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা জেনারেট কিন্তু হয়ে গেছে। জেনারেট হওয়ার পরে আমরা এখান থেকে একটা কাজ করব, সেটা হলো যে এখান থেকে এই যে ইয়াটা আছে যে আমাদের যে ইয়া আছে সেখানে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে মিডিয়া যেহেতু দিছি এখান থেকে ভয়েস ওভারটা দিব। তো ভয়েস ওভার দেওয়ার জন্য আমরা ভয়েসে যাব। যাওয়ার পরে এখান থেকে কিন্তু অনেকগুলো ভয়েস ওভার আছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ভয়েস ওভার এখান থেকে দিয়ে নিব। এই যে এখান থেকে আমরা এটাই যদি দেই তাহলে আমরা এখানে জেনারেট করব। তো এখান থেকে কিন্তু আমরা যেগুলো দিতে চাই সেখানে কিন্তু এখান থেকে আমরা ইয়া করে নিতে পারবো। এই যে এখান থেকে আমরা প্লে করলে কিন্তু সেটা আমাদের দেখা যাবে এখান থেকে। এই যে আমরা যদি এখান থেকে এরকম করি, Welcome to creating voiceovers. Welcome to creating তো voiceovers. এরকম ভাবে কিন্তু আমরা বিভিন্ন ভয়েস ওভার দিতে পারবো। তো এখানে আমাদের এটা লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে তারপরে আমরা এখান থেকে অ্যাবাটর দিব। তো অ্যাবাটর দিলেও কিন্তু হবে, আবার না দিলেও হবে, সমস্যা নেই, কিন্তু এখান থেকে আমরা এটা দিয়ে দিতে পারবো। তবে এখানে যদি অ্যাবাটর যাই, অ্যাবাটরের মধ্যে আমরা যে কোনো একটা দিয়ে নিব। তো আমরা এখান থেকে যদি এইটা দিই কিংবা এইটা দিই, আমরা এটাই দিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে কনফার্ম করে নিব। তো এখান থেকে আমাদের অ্যাবাটর যেটা আছে এখানে মাঝখানে এসে আমাদের দেখিয়ে দিবে, বলে দিবে, মনে হচ্ছে যে খবরের মতো পড়বে, এরকম কিছু হবে। তো এখান থেকে আমাদের এটা লোড হচ্ছে, যে অ্যাপ্লাই টু অ্যাভাটার যেটা আছে এখান থেকে আমাদের লোড হচ্ছে। তো এখান থেকে চলে আসলো। তো আমাদের এখানে এই যে যে ইয়াগুলো আছে এখানে কিন্তু সবগুলো নিয়ে নিচ্ছে, যে আমাদের এখান থেকে সবগুলোতে নিয়ে নিচ্ছে। তো এখানে মাঝখানে যেটা আছে এটা কিন্তু আমাদের দেখিয়ে দিবে যে ক্যাপকাটে কীভাবে কীভাবে ইয়া করে, সেটা কিন্তু আমাদের এখানে দেখিয়ে দিবে। তো এখানে আমাদের এটা জেনারেট হচ্ছে, এই যে আমাদের এখানে কিন্তু সবগুলোতে এইভাবে জেনারেট হচ্ছে, এই যে এখান থেকে কিন্তু জেনারেট হচ্ছে। তো হওয়ার পরে আমরা এখান থেকে যদি ইয়া দিতে চাই তাও কিন্তু এখান থেকে দিতে পারবো। তো আমরা একটু প্লে করে দেখি। What's up, guys? Back again with another tutorial. And today we are going over how to create a CapCut Point C8. So let's just get into it. So when you're creating your videos, if you want to animate something or if you're reusing one of those effects that requires you to have points set up. তো এখান থেকে কিন্তু আমাদের দেখতে পারতেছি যে এখানে আমাদের খবরের মতো পড়তেছে, ঠিক আছে, এখানে কিন্তু মাঝখানে দিচ্ছি, কিন্তু আমাদের এই যে এখান থেকে যে লেখাটা এটা কিন্তু আসতেছে না। তো আমরা এখান থেকে কি করবো, এটা করার জন্য আমি এলিমেন্টে চলে যাব। এলিমেন্টে যাওয়ার পরে আমাদের যে কোনো একটা এখান থেকে নিয়ে নেব। আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা এখান থেকে এইটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আমাদের এই যে ইয়ারগুলো আছে, এলিমেন্ট যেটা আছে এটা আমাদের এটার সাথে যুক্ত হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু একটা লাল কালারের চলে আসছে। তো আমরা এখান থেকে অ্যাপ্লাই করছি, এখান থেকে লোড হচ্ছে। তো এই যে এখানে আমরা দেখতে পারতেছি যে এখান থেকে লোড হচ্ছে। তো এখান থেকে তারও আগে এখান থেকে কিন্তু আরেকটা জিনিস শিখে নিতে পারি, সেটা হলো যে আমাদের যে ইয়াটা আছে, আমাদের যে এখানে ইয়াটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। সেটা হলো যে আমরা কোন সাইজের ভিডিও তৈরি করতেছি সেটা কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারবো। মিডিয়ার এখানে উঠবে এটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা যে কোনো ধরনের ভিডিও কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো, শুধু ফন্টগুলো লিখতে পারলেই আমাদের এটা হয়ে যাবে। তো এখান থেকে আমার এখানে লোড হচ্ছে, কিছু সময় লাগবে আমাদের এগুলা কাজ করতে, কিছু সময়ের দরকার। তো এখানে আমাদের 80% হয়ে গেছে। তো এখান থেকে আমরা যে মিউজিক আছে সেখান থেকে কিন্তু আমরা মিউজিকও এখান থেকে দিতে পারবো। এই যে মিউজিকের যে ইয়েটা আছে এখান থেকে কিন্তু অনেকগুলো মিউজিক এখান থেকে দেওয়া যাবে। এই যে এখানে আমাদের এগুলো কিন্তু সবই হলো ফ্রি, এগুলো কিন্তু সব আমাদের ফ্রিভাবে এটা তৈরি করতে পারবো। এখান থেকে যদি টিকটকের যে আমার ইয়াটা আছে এরকম
এখান থেকে আমরা ফ্রি মিউজিক দিতে পারবো, অনেকগুলো ফ্রি মিউজিক আছে সেগুলো আমরা এখান থেকে দিয়ে নিতে পারবো। তো এখান থেকে আমরা এখন প্লে করি, তাহলে আমাদের এই টাইটেলের এখানে কিন্তু এক ধরনের লেখা What's up, guys? চলে Back আসবে। again with another tutorial. And today we are going over how. ঠিক আছে, এখান থেকে কিন্তু আমরা এলিমেন্ট কিন্তু আমাদের যোগ হয় নাই, ঠিক আছে। তো এলিমেন্ট যোগ করার জন্য আমরা আবারও এটাতে যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা এটা এই যেখানে যে ইয়াটা আছে সেটা কিন্তু আমাদের এখানে অ্যাপ্লাই করে দিতে হবে। তো অ্যাপ্লাই করতেছি, এখানে অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে আমাদের কন্টিনিউ করে দিলাম। তাহলে এখানে আমাদের এটা লোড হচ্ছে। তো প্রথমবার যেগুলো হয় নাই তাহলে অবশ্যই দ্বিতীয়বার আমরা চেষ্টা করব। অনেক সময় আছে যেগুলো মিস্টেক করে, তো তারপরও আমরা এখান থেকে দিয়ে আমরা একটা কাজ করে নিব। তো ক্যাপকাটে কিন্তু এই ফিচারটা কিন্তু নতুন আসছে, এটা কিন্তু অনেক সুন্দর ফিচার, আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ এটা দিয়ে আমরা এআই ভিডিও কিন্তু জেনারেট করতে পারবো, খুব সুন্দরভাবেই কিন্তু করতে পারবো। এআই জেনারেটেড ভিডিও যেটা আছে এইগুলো কিন্তু আমরা এখান থেকে ফ্রিতেই করতে পারবো। অনেক সময় আছে যেগুলো আমাদের ইয়াতে যে আমাদের পেইড করে কিন্তু কাজ করতে হয়, কিন্তু ক্যাপকাটের যে ইয়াটা দিছে, ফিচারটা দিছে, এটা কিন্তু এখানে ফ্রি, একদমই ফ্রি। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এখানে লোড হচ্ছে, এই যে লোড হচ্ছে। তো আমার এখানে পিসি রেট স্লো, যাদের ফাস্ট আছে এবং যাদের অনলাইনেও ফাস্ট আছে এবং অনেক ভালো ইয়ে আছে, তাদের কিন্তু এগুলো জেনারেট হইতে অল্প সময় লাগবে। কিন্তু আমার পিসিটা ততটা ভালো না, এই জন্য কিন্তু আমাদের এই জেনারেট হইতে কিন্তু সময় লাগছে। তো এখান থেকে লোড হচ্ছে, এই যে আমাদের লোডটা কিন্তু শেষ। এখন আমরা যদি একটু প্লে করি এখান থেকে, What's up, guys? Back again with another যেখান থেকে কিন্তু tutorial. আমাদের এটা And today চলে we আসবে, are ঠিক going আছে। over how to create a. তো আমরা এখান থেকে একটু ইয়াতে উপরে যাচ্ছি, উপরে যে আমাদের অ্যাপ্লাই করে দিলাম, এখান থেকে কিন্তু আমাদের যে কোনোটা আমরা এখান থেকে অ্যাপ্লাই করে এখানে কিন্তু সাজিয়ে দিতে পারবো। সো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। আর যদি এটা আমরা আর একটা কথা, সেটা হলো যে আমাদের এখানে যদি আমরা এক্সপোর্ট করতে চাই, রেন্ডার করতে চাই, তাহলে যে আমাদের এক্সপোর্ট যেটা আছে এটার থেকে আমরা এক্সপোর্ট কিন্তু করে নিতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি আরও ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সো আজকে বিদায়।